ডাব্লিউবিপিএসসির তিনটে ইম্পর্টেন্ট পরীক্ষা যেটা আপাততভাবে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস হিসেবে চালু আছে এবং যার জন্য বহু পরীক্ষার্থী অপেক্ষা করে বসে আছে। তাদের মধ্যে দুটি হলো মিসেলেনিয়াস ক্লার্কশিপ এবং অপরটি হলো ডাব্লিউবিসিএস। আমরা জানি 22-এর মেন রেজাল্ট এসে গেছে, মানে ফাইনাল অ্যান্ড রিভাইজ যে একদম গ্রুপ এবি সার্ভিসের পোস্ট অ্যাপয়েন্টমেন্ট, এবং তারপরে সি গ্রুপের পিটি শিডিউল এসে গেছে। এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করব যে ডব্লিউবিসিএস 23-এর যে মেন রেজাল্ট সেটা কবে আসতে পারে, এবং তার সাথে সাথে মিসেলেনিয়াসের যে রেজাল্ট যেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, এবং তার মেন এক্সাম ডেট। আজকের ডেটে মাননীয় নীলাদ্রি স্যারের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সেই অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে মিসেলেনিয়াস রেজাল্ট, যেটা আমি পূর্বে আলোচনা করছিলাম, মোটামুটিভাবে জুলাই মাসের শেষের দিকে আশা করা যেতে পারে স্যারের তথ্য অনুযায়ী। অবশ্যই মনে রাখতে হবে, স্যার এটাও উল্লেখ করেছেন যে অগাস্টের দিকে রেজাল্ট আসবে কিনা সেই নিয়ে আপাতত বলা সম্ভব নয়, তবে জুলাইয়ের শেষের দিকে ধরে চলতে পারে, অর্থাৎ জুলাই মাস শেষের দিকে রেজাল্ট আসতে পারে এটা ধরা হচ্ছে। এবং মেন এক্সাম ডেট তারপরে ঘোষণা হবে, এবং তিনি এটাও বলেছেন যে অগস্ট মাসের আগে তো নয়, ওই সময় করে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকছে। সেই জায়গা থেকে আমার যেটা বক্তব্য, যদি জুলাই মাস শেষের দিকে রেজাল্ট আসে, প্রায় এক মাসের মধ্যে মেন এক্সাম হওয়ার সম্ভাবনা আছে। যদি দেরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মেন এক্সামটা পিছাতে পারে। তবে যারা মিসেলেনিয়াসের যে মেন পরীক্ষা দেবে 100% নিশ্চিত হয়ে গেছে যে মোটামুটিভাবে আমাদের যা নাম্বার আছে কাট অফ ক্লিয়ার করব এবং পরীক্ষা দেবো, তাদেরকে বলবো মোটামুটিভাবে এটা জুলাই মাসের ফার্স্ট উইক, আরও 2 মাস সময় পাবে, বা 1.5 থেকে 2 মাসের মধ্যেই পরীক্ষা হবে, এটা ধরেই পড়াশোনা করো। পড়াশোনার যে লেভেল সেটা কমিও না, কারণ মোটামুটিভাবে অন্ততপক্ষে পিএসসির যে ট্রেন্ড তা সেই অনুযায়ী পুজোর আগে অন্তত মিসেলেনিয়াস এক্সামটা, মানে মেন এক্সামটা নিয়ে নেবে। সে যখনই হয়তো 1.5-2 মাস হয়তো ম্যাক্সিমাম টাইম পাবে। 3 নম্বর ইম্পর্টেন্ট যেটা আলোচনা করব, ডাব্লিউবিসিএস 23-এর মেন রেজাল্ট। এই মেন রেজাল্ট কবে বেরোবে এটা বিষয়ে স্যার যেটা স্পষ্ট জানিয়েছেন দেরি হবে। এই প্রসঙ্গে আমার বক্তব্য যে মোটামুটিভাবে আমরা দেখেছি যে মেন পরীক্ষা যেটা, অর্থাৎ মেন পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রায় 1 বছর হয়ে যাওয়ার পর এই রেজাল্ট আসে। প্রতিবার এই ধরনের হয় বা তারও বেশি সময়ের পরে আসে। এবং তার সাথে সাথে ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে কী হয়, একই সঙ্গে 2-3টে ইয়ারের বা 2টো ইয়ারের কিন্তু এক্সাম চলে। আমি পূর্বে আলোচনা করেছিলাম, এবছরে যেহেতু প্রিলি হয়নি ডব্লিউবিসিএস 24-এর, সেক্ষেত্রে এটা বাদ দিলাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় অন্যান্য ক্ষেত্রে কোনো একটা বছরের প্রিলি হলো, কোনো একটা বছরের ইন্টারভিউ হচ্ছে, কোনো একটা বছরের মেন হচ্ছে, এরকম কিন্তু একই সঙ্গে হয়। তা 23-এর রেজাল্ট বেরোতে গেলে ডাব্লিউবিসিএস 22-এর দিকে লক্ষ্য দিতে হবে। 22-এ আমরা জানি যে এবির ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সি গ্রুপের পিটি শিডিউলও প্রকাশিত হয়েছে। মোটামুটিভাবে আমার যেটা ধারণা, এই পিটি শিডিউল শেষ হবে, অর্থাৎ পিটি শেষ হবে জুলাই মাসের শেষে, তারপরে এবং মেন পরীক্ষার 1 বছর হয়ে যাওয়ার পর মোটামুটিভাবে এই পিটি রেজাল্ট যখন বেরোবে, ফাইনাল রেজাল্ট বা রেজাল্ট বেরোনোর ওই আগে পিছু করেই কিন্তু এই রেজাল্ট আসতে পারে, এই একটা সম্ভাবনা। যাই হোক, আজকের আলোচনা করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।